হ্যালো এভরিওয়ান, সরি ফর দি লেট আপডেটস। কিন্তু যারা টিভিতে কথা ধারাবাহিকের আপডেট দেখেননি তাদের জন্য আজকের আপডেট। দেখবেন কথা কায়দা কানুন সহ অফিসারদের সঙ্গে দেখা করতে আসে এবং মার্কেটে কিভাবে এভিকে কিডন্যাপ করা হয়েছে সবটাই বলে। কথা হাত জোর করে অফিসারদের কাছে প্রার্থনা করে, কাকুতি মিনতি করে, কাঁদে যেন তার পাচক মশাইকে অতি শীঘ্রই ফিরিয়ে আনার ব্যবস্থা অফিসাররা করে। অফিসাররা কথাকে প্রমিস করে যে তারা খুব শীঘ্রই এভিকে ফিরিয়ে নিয়ে আসবে, এভির কোনো ক্ষতি তারা হতে দেবে না। আর জানাব যেহেতু খুব ডেঞ্জারাস লোক, তাই ভালোভাবে কেসটা ডিল করতে হবে। এভির ছবি চায় কথার কাছে অফিসাররা, যাতে চারিদিকে সার্কুলেট করতে পারে। কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করে তার পাচক মশাই যেন সুস্থ স্বাভাবিক থাকে, তাকে যেন টর্চার না করা হয়। এদিকে রিচার জামার যে অংশটা কথা ছিঁড়ে নিয়েছিল, সেখানে হুসনেগাঁও নামক জায়গাটার কথা লেখা ছিল, সেটা কথা বিনায়ক স্যারকে জানায় এবং অফিসাররা হুসনেগাঁও মানে পাশের সীমান্তবর্তী দেশের অফিসারদের সঙ্গে কথা বলে ড্রোনের সাহায্যে এভির লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই খুঁজে পায় না। এদিকে এভিকে যে ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল, সেখানে জানালাটা খুলে দিতেই এভি বলে কথাকে ওরা কোনোভাবে খুঁজে পায়নি তো, চোখ কান খোলা রাখতে হবে। জানাব বলে, তুমি শান্ত থাকলে আমিও শান্ত থাকবো, বেশি চালাকি করলে আমরাও কিন্তু ছাড়বো না। এভি বলে, কথাকলির জন্য তোমরা আমায় কিছু করবে না আমি খুব ভালোভাবে জানি, কিন্তু কথাকে তোমাদের হাতে আমি কিছুতেই তুলে দেব না, আমি কিন্তু সব শেষ করে দেব। তারপর এভিকে আবার বন্ধ করে দিলে এভি জানালার কাছে গিয়ে স্নোফলের কথা মনে করতে থাকে আর মনে মনে বলে, কথা তুই আমার কাছে আসিস না, এদের কাছে ধরা দিস না, যেভাবে হোক আমি তোর কাছে আসবো। এদিকে কথাও এভির কথা মনে করে আর এটাই বলে, পাচক মশাই আপনি আমার এতটা কাছে কেন এসেছিলেন, দূরে চলে যাবেন বলে? এদিকে জানাব তো খুব খুশি হয়, তাই এভিকে যেহেতু পেয়েছে তাই খুশি হয়ে এসে অফিসারদেরকে স্যাটেলাইট ফোনের দ্বারা কল করে জানায় 4 দিন তাদেরকে সময় দেয়, 4 দিনের মধ্যেই যেন কথাকলিকে তাদের হাতে তুলে দেওয়া হয়, এই হুমকি দেয় জানাব। কিন্তু বিনায়ক স্যার সবটা শুনে আর বলে, কথাকলি তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এভিও ইম্পর্টেন্ট, কিন্তু কথাকলিকে তারা ছাড়তে পারবে না। এদিকে আক্কি ফোনটা লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু করতে পারে না। বিনায়ক স্যার বারবার বলে, কথা তোমাকে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়নি, তুমি যেতে পারো না। কিন্তু কথা বলে, পাচক মশাইকে বাঁচানোর জন্য, ওনাকে ছাড়িয়ে আনার জন্য যা করার আমি করব, আপনারা কিছু ব্যবস্থা করুন, নয়তো আমি একাই চলে যাব। তারপর অফিসাররা বলে, ঠিক আছে আমরা চেষ্টা করছি, আমরা আলোচনা করছি কি করা যায়। আক্কি বলে, বিগ ব্রো যদি এসে দেখে তুমি এখানে নেই, ও কি সুখী হতে পারবে? তোমাকে আমরা কিছুতেই যেতে দিতে পারি না। কিন্তু কথা সিদ্ধান্ত নিয়েই নেয় সে তার পাচক মশাইকে ছাড়াতে ফিরিয়ে আনতে যাবে, তার জন্য সব কিছু সে করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।